পুণ্যার্থীগণ, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি কেমন আছি? হ্যাঁ, আমি ভালো আছি। আন্তাজে বললেন, এটা আপনারা আন্তাজে বললেন আমি ভালো আছি। আমি কি ভালো আছি? আসলে ভালো নাই তো। এখানে সভা চলছিল অনেকক্ষণ থেকে, আমি ভিতরে ছিলাম, শুনছি একটু একটু। তো আমি টিপিটক পড়ছিলাম। আমি মনে করি সময় খুব গুরুত্বপূর্ণ। একটি সেকেন্ড চলে গেলে সেটা আর ফিরে আসবে না। সেজন্য আমি সময় পেলেই টিপিটক পড়ি। কারণ টিপিটক একবার পড়লে হয় না, বারবার পড়তে হয়। একবার পড়লে একরকম উপলব্ধি হয়, আরেকবার বললে আরেক রকম উপলব্ধি হয়। এই পড়ার ফাঁকে ফাঁকে আমি আমার অত্যন্ত স্নেহভাজন বুদ্ধপাল স্থবির, এই পঞ্চরত্ন বিহারের অধ্যক্ষ, ওনার দেশনা যখন শুরু হচ্ছিল, ওনাকে আমি অনেক আগে থেকে চিনি, 2005-4 সাল থেকে। তো উনি প্রথম প্রতিবার দেশনা শুরু হওয়ার সময় বলে, আমরা কেন আছেন, এটা বলে উনি দেশনা শুরু করেন। তো উনি প্রশ্ন করেছেন, আপনারা বলেছেন আমরা ভালো আছি, উনি বলেছেন আমিও ভালো আছি। ওনার কথাও ঠিক। এখন আমি যেটা বলছি আমি ভালো নেই, এ কথা কি ব্যাঠিক? এটাও ঠিক। এটাও কি ঠিক? স্থান কাল পাত্রভেদে, স্থান কাল পাত্রভেদে। উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি। তো সে আমি ভালো নেই এই কারণে, আমার ঘরে আগুন লেগেছে। কি হয়েছে? আগুন। আমার ঘর পুড়ে যাচ্ছে, আগুন লেগেছে, ফিলারগুলো না ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। ওটার জন্য আমি খুব চিন্তিত। কারো ঘরে যদি আগুন লাগে, উনি কি চিন্তিত না হয়ে পারে? পারে না। তো ত্রিপিটকের মধ্যে বুদ্ধের বাণীগুলো লিপিবদ্ধ আছে। ওখানে সূত্রপিটকের মধ্যে সংযুক্ত নিকায়, সংযুক্ত নিকায়ের মধ্যে একটি সূত্র আছে, প্রদীপ্ত সূত্র। কি নাম? প্রদীপ্ত সূত্র বা আদিপ্ত সূত্র, প্রজ্বলিত সূত্র। তো ওই সূত্রের মধ্যে দেখা যাচ্ছে, ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তীর জেতওয়ান বিহারে অবস্থান করছিলেন, তখন দেবতা ওনার দিব্য আলোকে জেতওয়ান বিহার আলোকিত করে বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধের কাছে গিয়ে প্রণাম করে বুদ্ধের সাথে প্রীতি আলাপ সম্ভাষণ পর্ব সমাপ্ত করে বুদ্ধকে বললেন, ভান্তে ভগবান, কোনো ঘরে যদি আগুন ধরে, সেই ঘর থেকে যা কিছু বস্তু সামগ্রী জিনিসপত্র বের করা যায়, সেগুলো পরবর্তীতে কাজে আসে। আর যেগুলো বের করতে পারে না, পুরে ছাই হয়ে যায়, ওগুলো কোনো কাজে আসে না। সুতরাং জ্ঞানী ব্যক্তির উচিত এই আগুনের বিষয়টি বোঝা। এটা উনি বুদ্ধের সাথে শেয়ার করেছেন, কথাটা বুদ্ধকে বলেছেন। তো আমাদের ত্রিপিটকের মধ্যে যে 84,000 ধর্মস্কন্ধ আছে, সেখানের মধ্যে 82,000 ধর্মস্কন্ধ ধর্মবাণী বুদ্ধ স্বয়ং নিজে ভাষণ করেছেন। আর 2,000 ধর্মবাণী বুদ্ধের শিষ্য, যারা ভিক্ষু ভিক্ষুণী, সামনেরি বা গৃহী শিষ্য শিষ্যা বা দেবতা ঋষি, তারা ভাষণ করেছিলেন, যেগুলো বুদ্ধ অনুমোদন করেছিলেন। এই প্রদীপ্ত বা আদিত্য সূত্রের মধ্যে দেবতা কথাগুলো বুদ্ধকে বলেছেন। তখন সেখানে বুদ্ধ ছাড়া, দেবতা ছাড়া কেউ ছিল না। বুদ্ধ সেগুলো শুনে দেবতার সাথে সে প্রসঙ্গে কথা বলে আবার কথাগুলো আনন্দবান থেকে গিয়ে উপস্থাপন করলেন। কারণ আনন্দবান্তে সেবক হওয়ার সময় একটি সত্য দিয়েছিলেন যে, বান্তে, আমি আপনার সেবক হতে পারি, আমার অবর্তমানে যদি কোনো সূত্র দেশনা হয়, কোনো ধর্ম আলোচনা হয়, সেগুলো যাতে আপনি আমাকে এসে আবারও বলেন। সেজন্য বুদ্ধ
ওনাকে গিয়ে বলতেন পরে, এবং সেগুলোই উনি ধারণ করেছেন। ওনার নাম ছিল ধর্মভাণ্ডাগারিক, আনন্দবান্ধের একটা ধর্মীয় উপাধি, এবং উনি প্রথম সংগীতিতে সেই বিষয়গুলোই মহাকাশ্যপান্থের সভাপতি যে প্রথম সংগীতি সেখানে উনি উপস্থাপন করেছিলেন। তো এই সূত্রের মধ্যে বুদ্ধ এবং দেবতার যে কথোপকথন, সেখানে বুদ্ধ দেবতা যেটা বললেন সেটা বুদ্ধ অনুমোদন করে বুদ্ধ বললেন, সাধারণ মানুষের যেমন ঘর পুড়ে যায়, আগুন ধরে, তদ্রূপ এই পুরো জগৎ সংসার প্রজ্বলিত হচ্ছে, জ্বলছে, আগুন লেগে গেছে। যেমন ঘরে আগুন ধরলে জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি মূল্যবান জিনিসগুলো বের করে ফেলে, যতদূর সম্ভব কষ্ট করে বের করে ফেলে, তদ্রূপ এই জগৎ সংসারে যে আগুন লেগেছে, যারা জ্ঞানী ব্যক্তি তারা তাদের সম্পদগুলো বের করে ফেলে। এখন পুণ্যার্থীগণ, আমি যে বলছি আমার ঘরে আগুন লেগেছে, অনেকে এইভাবে বললে ওই বিনাজুরির কথা মনে করে, ওদের বান্ধব হবে বিনাজুরি পশ্চিমে যে অন্ধজিন হন, হয়তো আমার তো ফেসবুকে দেখি বান্ধব অন্ধজিত হতে কি জানি, একটা হওয়ার হয় না হতে দেখি কি জানি। আমি ওই ঘরের কথা বলছি না, পৈতৃক জন্মভূমির কথা আমি বলছি না, ওটা গৃহত্যাগ করেই আমার প্রব্রজ্জা। জ্ঞাতি যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখি, এটা কর্তব্য, ধর্ম কর্তব্য ওনাদেরকে উপদেশ দেওয়া, কিন্তু সেখানে সেই ঘরগুলো নিয়ে ভাবা এটা আমার কর্তব্য নয়। আমি এখন বর্তমানে যে ঘরে আছি, যে ঘর নিয়ে আমার চলাফেরা, সেটার জলদির সহানো নয়, বা আমাদের যে ব্রাঞ্চগুলো আছে শাখা প্রতিষ্ঠান, এগুলো কোনোটার কথা আমি বলছি না। আগুন লেগেছে কোথায়? আমার নাম রূপ দেহমন ঘরে আগুন লেগেছে। আপনাদেরকে কি লেগেছে নাকি লাগেনি আগুন? আপনারা কি মনে করেন? আপনাদের ঘরে কি আগুন লেগেছে? লেগেছে। আগুন ছাড়া কেউ নেই। আমি ভাবনা করে চলা অবস্থায় 11 প্রকার অগ্নির কথা বলেছিলাম। কয় প্রকার? যারা ধ্যানে ছিলেন, 11 প্রকার আগুন আমাদেরকে পুড়ে ছাড়া করে ফেলছে। কয় প্রকার আগুন? মুখস্থ যিনি বলেছিলেন, একজন সাধিকা, উনি জরুরি কাজে কালকে উনি বিদায় নিয়েছেন। আর কেউ কি মুখস্থ বলতে পারবে? লোভের আগুন, দেশের বা গোসার আগুন, মোহের আগুন, জন্মের আগুন, জন্ম দুঃখ, জরা দুঃখের আগুন, মৃত্যু দুঃখের আগুন, তারপর শোকের আগুন, বিলাপ পরিদেবন আগুন, শারীরিক দুঃখ, এখানে ব্যাধি সব কিছু অন্তর্গত থাকে শারীরিক দুঃখের মধ্যে। মানসিক দুঃখ, একটা হচ্ছে হতাশা, এটা কি? হতাশার আগুন। প্রতিনিয়ত আমরা হতাশাগ্রস্ত হই। এই 11 প্রকার আগুন আমাদেরকে পুরো ছারখার করে ফেলছে। তা আমাদের এই যে ঘরে আগুন ধরেছে, আগুনটা শেষ হবে মৃত্যু দিয়ে। কি দিয়ে? মৃত্যু দিয়ে। এখনো আমরা যারা আছি, আমাদের ঘরে এখন আগুন জ্বলতেছে, কিন্তু এখনো পুরো একদম ছাই হয়, মানে পরে যায় নাই, এখনো মোটামুটি দাঁড়ানো আছে জ্বলন্ত অবস্থায়, এখনো একদম পুরে বুবাদিত হয় নাই, যেহেতু মৃত্যুবরণ আমরা করিনি, কিন্তু আমাদের আগুন জ্বলছে। কার ঘরে কত বেশি আগুন জ্বলতেছে? বাহ্যিকভাবে একটু একটু আইডিয়া করা যায়। যাদের চুল পেকে গেছে, মানে কি ফুরে আগুন সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে আর কি, ফুরে দাঁতের পরে গেছে, তাহলে শরীরের মানে ওই ঘরের কিছু কিছু অংশ কুটে কুটে পড়ে যাচ্ছে আর কি, দাঁত পরে যাচ্ছে। যারা চোখে কম দেখছে, অর্থাৎ ওনার জানলা ঝাপসা হয়ে গেছে আগুনের ধোঁয়ায়। এটা চোখে দেখার জন্য তো জানলা যেমন থাকে, এটা আমাদের ঘরের জানলার মতো আর কি। এভাবে আমাদের শরীরের বাহ্যিক কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে আগুন অনেক দূরে গিয়ে গেছে। যারা একদম বয়সের বারে নুয়ে পড়েছেন, হাঁটতে পারেন না, লাঠি সাহায্য নিতে হয়, মনে থাকে না কিছু, ব্যবহার ভুলে যাচ্ছেন সব কিছু, তাদের একদম শেষ পর্যায়ে যে কোনো মুহূর্ত থেকে একদম 4 খুঁটি, যেগুলো পরাখুঁটিগুলো ভেঙে পরে যাবেন, বিবাদিত হয়ে যাবেন। এখন বাড়িতে আগুন লাগলে আপনারা কী করতেন? দৌড়ে গিয়ে মোবাইল আগে বের করতেন, স্বর্ণ বের করতেন, নাকি নয় টেলিভিশন বের করতেন। আগের দিন তো বড় বড় টেলিভিশন ছিল, এখন তো এত বড় নয়। আগে মোবাইল বের করবে সবাই, দৌড়ে স্বর্ণ টাকাগুলো নিয়ে যাবে। যা বের করবেন তাই উপকারে আসবে, যা বের করতে পারবেন না তা কিন্তু কোনো কাজে আসবে না। তাহলে আমাদের
এই দেহগত থেকে, নামরূপ দেহের যে গড়টা, যেটা আগুন লেগেছে, এখান থেকে মূল্যবান জিনিসগুলি ফেলা দরকার। মূল্যবান জিনিসগুলো কি বের করে ফেলা দরকার মৃত্যু আসার আগে। সেখানে মূল্যবান কি কি আছে? সম্পদ, চোখ আছে। চোখ আছেন নাই? সবার থেকে চোখ দামি না? আমাদের চোখটা খুব দামি জিনিস একটা। তো এই চোখটাকে বের করতে হবে। কি করতে হবে? তো বের করা শুরু করুন, এভাবে হাত দিয়ে টেনে বের করে ফেলুন। সম্ভব? এটা কিন্তু হবে না। তো চোখকে কীভাবে বের করবেন? আপনারা কিন্তু এতক্ষণ ধরে বের করেছেন, এই 2 ঘন্টা যাবৎ আপনারা এতক্ষণ পর্যন্ত হাত জোর করে শ্রদ্ধা চিত্তে মহান সঙ্গকে দেখেছেন। চোখ দিয়ে দেখেছেন কি না? এখানে আমাদের গৌতম বুদ্ধের প্রতিবিম্ব স্থাপন করা হয়েছে, সিদ্ধার্থের প্রতিবিম্ব স্থাপন করা হয়েছে, এগুলো দেখেছেন। তাহলে চোখ দিয়ে যখন আপনি কোনো কিছু দেখে শ্রদ্ধা উৎপন্ন করবেন, পুণ্য উৎপন্ন করবেন, জ্ঞান উৎপন্ন করবেন, এটাকে বলা হয় চোখকে বের করে ফেলা। চোখকে কি বের করে ফেলা? কানকে বের করে ফেলতে হবে। কান দিয়ে ধর্মকথা শুনবেন, পুণ্য সম্পদ সঞ্চিত হচ্ছে। মানে গদ থেকে কানের মাধ্যমে কি আপনার পুণ্যের ব্যাংকে, জ্ঞানের ব্যাংকে, প্রজ্ঞার ব্যাংকে সম্পদ সঞ্চিত হচ্ছে। ঠিক আছে? আপনাদের শক্তি আছে, হেঁটে এসেছেন, গাড়িতে এসেছেন, বসেছেন। শক্তি না থাকলে বসে থাকতে পারতেন না, শুয়ে পড়তে হতো। শক্তি দিয়ে আপনি হাত জোর করে বসে আছেন, সোজা হয়ে বসে আছেন, ধ্যান করছেন 10 দিন, শক্তিকে কাজে লাগিয়েছেন, পুণ্য সম্পদ, প্রজ্ঞা সম্পদ, জ্ঞান সম্পদ অর্জিত হয়েছে, নাকি নয়? যাদের টাকা আছে, সম্পদ কিছু আছে, তারা কি করছেন? দান ধর্ম করছেন। এই যে বাবানা করছে, সকালের প্রাতরাশ, দুপুরের সোয়াং, বিকেলে রাত্রিকালীন পানি অনেক অংশগ্রহণ করেছেন। অনেকে এখানে কুটির নির্মাণ যে হচ্ছে উপরে, সেখানে দান দিচ্ছেন। আগে যারা অনেকে জীবিত ছিলেন, এখন নেই, তারা কিন্তু এখানে অনেকে দান দিয়েছেন বলেই, এবং আমাদের শ্রদ্ধেয় ভাবানন্দ বান্ধব নিজে দান দক্ষিণা যা কিছু পেয়েছে সব কিছু এখানে দিয়ে এগুলো করেছে বলেই আজকে প্রায় ৫ থেকে ৬০ জন ধ্যানী 10 দিন যাবত এখানে চর্চা করতে পেরেছেন, অনুশীলন করতে পেরেছেন। এর আগেও প্রতি বছর 70 জন ৭৫ জন এরকম হয়। তো এটা ক্রমান্বয়ে চলমান আছে, ভান্তেরা করেছেন বলে। আজকে আমাদের ধর্মানন্দ বান্তে যে পরিশ্রম করছেন একা হাতে, একা। এখানে আমাদের যারা পরিচালনা বা এই বিহারের সেবকদের মধ্যে যারা বক্তব্য রেখেছেন, তাদের বক্তব্য আমি শুনেছি। তারা বলছেন যে আমরা আপনি বক্তব্য দিলেও, আমাদের নাম পদবী এখানে লেখা থাকলেও এখানে ভান্তি সব কিছু করছেন, যেটা এ টু জেড আমি দেখেছি, আপনারা দেখেছেন। উনি এই প্রতিষ্ঠানকে সারার জন্য দিবারাত্রি ওনার শুধু চিন্তা চেতনা, দিবারাত্রি চিন্তা চেতনা। এখানে অনেক কিছু স্থাপনা আগে ছিল না, এগুলো এই গত 2 বছরের মধ্যে এগুলো হয়েছে, 72 বছরের মধ্যে অনেক কিছু। আরও কিছু পরিকল্পনা ওনার আছে, কষ্ট করে যাচ্ছেন। তার মানে কি ভান্তের ঘরে আগুন লেগেছে। আমাদের সব দিয়ে আমাদের বান্ধব সুলটুল ফেলে যাচ্ছে, আমি খেয়াল করছি। মানে কি আগুন লেগেছে, আমার থেকে বেশি লেগেছে, আমার থেকে 2-3টে, ওনার থেকে আরও বেশি ভাগছে। উনি আমার থেকে বয়সও কয়েক বছরের বড়, 3-4 বছরের বড় হবেন বয়সে। তো ওদিকে ওনার আগে ভাগে আগুন লাগা শুরু করছে, ঘরের মধ্যে জন্মের আগুন। সেই থেকে উনি আমার থেকে একটু এগিয়ে আসেন। তো উনিও কি করছেন এখন? ওই আগুন লেগেছে বলেই মৃত্যু আসার পূর্বে ওনার শক্তি দিয়ে কাজ করে যাচ্ছেন, মেধা মনন দিয়ে, দান দক্ষিণা দিয়ে, মানুষকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে কাজ করে যাচ্ছেন। আজকে করেছেন বলেই বাবানন্দ বান্তে উনি আজকে আমাদের জীবদ্দশায় নাই। ওনাকে পুড়ে ফেলা হয়েছে, ওনার দেহাবশ্য আছে, চৈত্য করা হয়েছে দিকে ওনার। উনি কিন্তু ওনার আদর্শে জীবিত আছেন এখানে। ধ্যানী উনি ভাবনানন্দ, ভাবনার মধ্যে আনন্দ যিনি পান, ভাবানন্দ আরাম। আজকে প্রতি বছর ওনার মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে এই ধ্যানটা হচ্ছে। তাহলে এটা কি ওনাকে বাঁচিয়ে রাখা, আদর্শকে বাঁচিয়ে রাখা। বুদ্ধ জীবদ্দশায় শরীরটি আমাদের মাঝে নেই, কিন্তু বুদ্ধের ধর্মকায় এখনো আছে, বুদ্ধের বাণী এখনো প্রতিফলিত, উচ্চারিত, অনুশীলিত হচ্ছে, বুদ্ধ বেঁচে আছে। তো এইভাবেই আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমাদেরকে আমাদের শিষ্যরা বাঁচিয়ে রাখবে, আপনাদেরকে আপনাদের ছেলেমেয়েরা বাঁচিয়ে রাখবে, আদর্শকে বাঁচিয়ে রাখতে হবে। তো সুতরাং আগুন ধরেছে নাকি ধরে নাই? ধরেছে। তো বুদ্ধ বলেছেন যারা জ্ঞানী ব্যক্তি তারা 2টি কাজ করেন, সম্পদের সদ্ব্যবহার করেন, দান করেন। সম্পদের ব্যবহার করবে আর কি দান করবে। সম্পদ আছে, আপনাকে ব্যবহারও করতে হবে। আপনার প্রতি মাসের একটা খরচ আছে, মেনটেন্সের একটা খরচ আছে, ওটাও নির্বাহ করতে হবে। সাংসারিক আপনার গৃহী মানুষ, আপনাদের ক্ষেত্রে বাবা বুদ্ধ বলেছেন স্ত্রী পুত্রের
ভরণ পোষণ করা উত্তম মঙ্গল। 38 প্রকার মঙ্গলের মধ্যে একটি মঙ্গল হচ্ছে কি? স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা, স্ত্রী পুত্রকে কাপড় চোপড় খাওয়া দাওয়া সব কিছু দিতে হবে, মাতা পিতার সেবা করা উত্তম মঙ্গল, এটাও করতে হবে। সাথে আবার ভাবনা কেন্দ্র নির্মাণ, বিহার নির্মাণ, অসুস্থকে চিকিৎসা, এই জাতীয় কাজও, মানবিক কাজও করতে হবে। গরিব দুঃখকে দিতে হবে। আত্মীয়স্বজনের মধ্যে কারো মেয়ে বিয়ে দিতে পারতেছেন, টাকা ওনাকে দিতে হবে। আত্মীয়স্বজনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে, টাকা নাই, আপনাদের এগিয়ে আসতে হবে, মানবিক কাজগুলো করতে হবে। এগুলো থেকে পিছনে যাওয়ার সুযোগ নেই। কোনো অজুহাত দিয়ে আপনি পিছনে যেতে পারবেন না। অনেকে মনে করে যে শুধু আমি ধর্মকর্ম, আমি বিহারে আছি, অস্ট্রেলিয়া নিচ্ছি, তো আপনি অস্ট্রেলিয়া নিচ্ছেন, কিন্তু আপনি যদি পরিবারে সময় না দেন, সেখানেও অধর্ম হয়ে যাচ্ছে, অমঙ্গল হয়ে যাচ্ছে, মঙ্গল তার হচ্ছে না মঙ্গলসূত্রের এ অনুযায়ী। তো সুতরাং আপনার গৃহী হিসেবে আপনাদের দানও করতে হবে, আপনাদের পরিবার রক্ষা করতে হবে, ব্যালেন্স করে সব কিছু ম্যানেজ করতে হবে। বুদ্ধ অর্থনীতির সংজ্ঞা 2500 বছর আগে দিয়ে গেছেন। বর্তমানে ইনভেস্টমেন্ট শব্দটা উচ্চারিত হচ্ছে। আমাদের ডক্টর ইউনূস এখন দায়িত্বে আছেন। গত কয়েকদিনে একটা সাবমিট হয়েছে ইন্টারন্যাশনাল পর্যায়ে, অনেক বড় পর্যায়ে। ইনভেস্টমেন্টের কথা, বিনিয়োগের কথা এখন আসছে। তো অনেকে বলে ভগবান বুদ্ধ শুধু দান করার কথা বলেছেন, বিক্ষোভের কথা বলেছেন, দায়ী দেখেদের জন্য কিছু বলেন নাই। তারা আসলে ত্রিপিটক না পড়ে তির্যক মন্তব্য করে, সেজন্য ত্রিপিটক পড়া উচিত। ত্রিপিটকের অঙ্গুত্র নিকায়ের মধ্যে আছে, বুদ্ধ অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন কি? মোট সম্পত্তির অর্ধেক বিনিয়োগ করতে হবে। কি করতে হবে? বিনিয়োগ করতে হবে আউটপুট আসার জন্য, আউট মানে ইনকাম আসার জন্য। আর অর্ধেককে মানে মোট সম্পত্তি 4 ভাগ করে অর্ধেক বিনিয়োগ, 3য় ভাগ প্রতি মাসের খরচের জন্য, ভরণ পোষণের জন্য ব্যয় করতে হবে। আরেক ভাগ যেটা আছে ওটাকে আরও আবার 2 ভাগ করে একটি অংশ বিপদ আপদকালীন প্রয়োজনে ব্যবহার করার জন্য সঞ্চয় করতে হবে, জমাতে হবে। আরেকটি অংশ যেটা, ওটা কী করতে হবে? ওটা দান করতে হবে। তাহলে আমরা যদি 100 ধরি, 25 ভাগে কি 4 ভাগে করলে 25 করে পরে 50 ভাগ বিনিয়োগ করতে হবে, আর 25 ভাগ মাসিক খরচ, আর 25 ভাগ থেকে অর্ধেক হলে 12.5 টাকা মনে করেন। টাকা যদি হিসাব করি 12.5% আপনাকে দান করতে হবে, আর 12.5% আপনাকে মাসিক সঞ্চয় করতে হবে। আপনাকে সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য, আপদ বিপদের জন্য। তো বুদ্ধ দায়িত্বদেরকে সঞ্চয় করার কথা বলেছেন, আবার দানের কথাও বলেছেন। বুদ্ধ বলেন নাই সব কিছু দান করতে হবে, বলেন নাই। বুদ্ধ আমাদের বেনিফিটকে বলেছেন যে কোনো দায়ক ভিক্ষু সংখ্যাকে ফাং করলেও যাতে কোনো ভিক্ষু সেই দায়ক থেকে যথেচ্ছাভাবে না চায়, যা ইচ্ছা আমি চাইতে পারবো না, তার অবস্থান বুঝতে হবে। ওনার সামর্থ্য কতটুকু, ওনার চেতনা কতটুকু, ওনার ফ্যামিলি কীরকম, ওনার পরিষদ কীরকম, সব কিছু বিবেচনা করে আমাকে চাইতে হবে। আমাকে সম্মান জানিয়ে উনি বললেন বান থেকে চলে আমাকে বলিয়েন, আমি আপনাকে ফাং করতেছি, তা আমি যদি ওনার থেকে ওনার সামর্থ্যের বাড়ি চেয়ে ফেলি, এটা ওনার অন্তরে আঘাত প্রদান করবে। তো বুদ্ধ একটু বোমা দিয়েছেন, যেমন দক্ষ গোপাল যারা গরু দুধ বিক্রি করে, গরু দুধ বেচে, তারা কি করে? বাছুরের জন্য দুধ রেখেই দুধ দহন করে। বাছুরের জন্য দুধ না রেখে দুধ সব দহন করা হয়, লোভ করে সব দুধগুলো যদি নিয়ে ফেলা হয়, বাছুরের জন্য না রাখে, বাছুর কয়েকদিন মারা যাবে। বাছুর মারা গেলে দুধ পাওয়া যাবে না। দুধ কি জানেন? ত্রিপিটকে লেখা আছে, মায়ের যখন স্নেহ উৎপন্ন হয় সন্তানের প্রতি, তখন মায়ের রক্ত এগুলো সাদা দুধে পরিণত হয় স্নেহের কারণে, রাসায়নিক পরিবর্তন হয়ে যায় ওখানে, এটা রক্তই দুধে পরিণত হয়। তাহলে সন্তান যখন এই যে আপনারা দেখেন গরুর দুধ দোয়ানোর সময় কী করে, গরুর বাছুরকে ওলানের মধ্যে মুখ নিয়ে কয়েকবার টানে, তাইলে দুধটা আসে, যে না দুধ আসবে না, মা ছাড়বে না, সবগুলো মন নিয়ন্ত্রিত। মা মন দিয়ে গাভী কী করছে নিয়ন্ত্রণ করে রেখেছে। যখন সন্তানের মুখটা ওলানের মধ্যে লেগেছে, তখন স্নেহ উৎপন্ন হয়ে গেছে বাচ্চার প্রতি, আমার বাচ্চা দুধ খাবে, আমার বাচ্চা আমার কাছে আসছে, তখন ওরা যখন ওই গাভীর যখন প্রীতি আনন্দ সন্তানের প্রতি মায়া উৎপন্ন হয়ে যায়, তখন ওলান থেকে দুধগুলো ছেড়ে দেয়, তখন গোপাল দুধ দহন করতে পারে, নাইলে কিনতে পারে না। তাইলে সব দুধ যদি দহন করা হয়ে থাকে, বাছুর যদি খেতে না পারে, বাছুর মারা গেলে মা গাভীর থেকে তো দুধ সৃষ্টি হবে না। তো সেই জন্য বুদ্ধ বলেছেন, গোপাল যেমন বাছুরে দুধ রেখে দহন করে, তদ্রূপ কোনো উপাসক উপাসিকা ভিক্ষু সঙ্গে ফাং করলেও ভিক্ষু সঙ্গকে মাত্রা বুঝে চাইতে হবে, মাত্রা না বুঝে চাওয়া যাবে না। এটা হচ্ছে কথা। আমার অনেক ভক্ত আছে, অনেকে বলে আর কি
কিছুদিন আগে ফোন করে বলছে বানতে আমি শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কা আমরা একটু শ্রীলঙ্কা যাচ্ছি, ওখানে কিছু বানতে আসবে, হয়তো বানতে আপনার তো অনেক বক্তা আছে, একটু ইয়া করেন না। আজ আমার কটা বক্তা আছে না, হয়তো বহুত বক্তা আছে, অনেক কেন মুখত করে লই যাব হইলে যাব, আজ হইন হয়ে যাব আপন যা আছে তো যাইম নয় না যাইম কুদিন হয়ে যাব, হয়তো একটা ইঙ্গিত দেয়, ইঙ্গিত দিন হয়ে যাব। আমাকে অনেকে ফাঁক করলে আমি না বলি না, একবার বললে আমি চুপ করে থাকি, দুইবার তিনবার বলার পরে, তিনবার যদি ফাঁক করে কিছুদিন পাবো, 3 মাস তোমাকে 3বার বললো, এর পরে আচ্ছা আমি চিন্তা করে দেখি কী করা যায়, তখন আস্তে আস্তে ভাববো, খবর নেবো আগে ওনার অবস্থা কীরকম আছে, সব কিছু বিবেচনা করে তারপর ওনার অবস্থা দিয়ে আপনি এই ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন। এটা আমাদের বিনয়ের মধ্যেও আছে। তো সুতরাং যারা বলে ভান্তারা শুধু দান চায়, এটা একতরফা আমাদেরকে বাক্য বানে বিদ্ধ করাটা উচিত নয়। যদি আমরা শক্ত করে বসেছি বান দিতে পারেন, এটা মানে হজম করবো আর কি। তো সুতরাং আমাদের ভান্তারা উপকারী, দান এই যে চাই, আমাদের বারান্দা বাঁধতে অনেক কাছে গিয়েছেন, চেয়েছেন, যার কাছে তো চাই না, যার সাথে বিশ্বাস আছে ওনার কাছে তো চাই, আত্মীয়স্বজনের কাছে চাই, করেছেন বলে তার যোগ্য হয়েছে। হ্যাঁ, আসলে বাঁধতে যদি নিজে সব নিয়ে নিজে ভোগ করতেছে, তাইলে এটা একটা প্রশ্নের ব্যাপার আছে। যদি উনি সামাজিক কাজ করে, ধর্মীয় কাজ করে, ওনার জন্য না করে, তাহলে এখানে বিতর্কের সুযোগ নাই। এটা একটু দেখতে হবে আপনাদের। তো যাই হোক, যেটা বলবো, আপনাদের ঘরের আগুন লেগেছে, মৃত্যুবরণ করে ফেললে আপনার স্বর্ণের অলংকার যাবে না, ব্যাংকের টাকাও যাবে না, ফ্ল্যাটও যাবে না, স্ত্রী পুত্র কিছুও যাবে না, মান সম্মান কিছু যাবে না, সার্টিফিকেট যা কিছু আছে আমাদেরকে একটা স্টেজ দেয়, আমাদেরকে অনেক কিছু দেয়, সব কিছু পড়ে থাকবে। সুতরাং দুটি কাজ, সম্পদের সদ্ব্যবহার, জ্ঞাতিজনের জন্য ব্যবহার, অথবা কি দানও করতে হবে। তা আপনারা দানটা করবেন। দান করলে কি হয়? মহৎ হয়। দান করা মানে যুদ্ধ করা, লোভের সাথে যুদ্ধ করা। লোভের সাথে যুদ্ধ করে যুদ্ধের সাথে পাস করতে পারলেই দান করতে পারবেন, নাহলে পারবেন না। আপনার থেকে মনে আসছে এটা দিলে ভালো হইতো, দানে দিয়ে কিছু করা, সবাই করতেছে, আমারও দরকার আছে, আপনার না তক গুই নইতুম তক আতে হামার লাইব, হামার লাইব, এইভাবে যদি আপনি যুদ্ধ করতে করতে পারিত হয়ে যান, দিতে পারবেন না। যিনি যতটুকু দিতে পারেন, উনি অতটুকু পরিমাণ লোভকে পরাজিত করে দিতে পারেন, এটা যুদ্ধ। তো সুতরাং যুদ্ধ করতে হবে। দানটা লাগবে কেন? দানের পূর্ণ ফল আপনাকে ইহ জীবনে ভোগ করতে হবে, পরে জীবনে ভোগ করতে হবে, আনির্বাণকাল আপনার এগুলো প্রয়োজন আছে। তো সেজন্য আপনারা দানটা করবেন, দানের প্রতি উৎসাহিত থাকবেন। আর এই ভাবনা কেন্দ্র এটা যেটা আছে, ওনারা অনেক গরিব এটা না, এখানে অনেক কিছু এখনও বাকি আছে, অনেক কাজ চলমান আছে, এখনো শেষ হচ্ছে না। সবাইকে এগিয়ে আসতে হবে। এটা সবাই এগিয়ে আসলে কিন্তু এটা কোনো এত হয় না, হ্যাঁ, বোঝা হয় না। তো সেই জন্য যার স্থান থেকে দিতে হবে। কখনো দানকে ছোট মনে করবেন না, আমি 1000 টাকা কোন মুখে দেবো, বান্ধে কি মনে করবে, এরকম মনে করার দরকার নাই। মন খুলে এটা দেন। আমাদের এখানে সহকারী ইনি বাঁধতে ছিলেন, রত্নজ্যোতি বাঁধতে, ওইদিকে বসতেন, ওনার এখন অবস্থা, ওনাদের পারিবারিক অবস্থা একটু ভালো। এক সময় ওনার মা মানুষের কাছে কামলা কাটতেন, ওই রংচরিত ওনাদের নিয়ে, ওনাদের স্থানীয় ঘর হচ্ছে বরহাতিয়া, কিন্তু ওই যে ওখানে রংচরিতে জায়গা কিনেছে, ঘর করেছে, ওনার 2 ভাই এখন মালয়েশিয়া থাকে, অবস্থা পরিবর্তন হয়েছে। এক সময় খুব অবস্থা খারাপ ছিল, উনি নিজে গরু পালন করে, ওই চাষবাস করে, মানুষের কাছে কাজও করে, এইভাবে খুব দুঃখ করে চলে। তা আমি জলদিতে আছি আজকে তো 16 বছর। উনি আমাকে, আমার যখন বাঁধতে জন্য একটা পুকুর করতেছি, আমাকে সে বলতেছে বাঁধতে, উনি প্রথমে 5000 টাকা উনি দিয়েছে, দিয়ে বাঁধতে এগুলো দিয়ে আপনি পুকুর করেন, একটা পুকুর দরকার আছে, দিয়েছে। এটা কিন্তু গেল। এরপরে আমাদের 19 সাল থেকে আমরা 2য় তলা ধ্যান হল কাজ শুরু করছি। এখন অনেক জায়গা নিয়েছি, 2 কানির ওভার হবে, কোটি টুটি সব কিছু মিলে বিশাল একটা অ্যামাউন্ট এই পর্যন্ত খরচ হয়েছে, প্রায় 2 কোটি ধরেন, এই জায়গাটা সব কিছু মিলে আর কি। তো ওখানে কাজ যখন চলতে শুরু করছি, উনি বলছে বান্তি আমার মতো পড়া কপালে আর নাই পৃথিবীতে। আমি কেন? আমার খুব ইচ্ছা, কিন্তু পুত্র দান করেছেন, ওনার টাকা দান করতে পারছেন, ওইটা দুঃখ। হয়তো বান্তি আমার দান করতে ইচ্ছা, কিন্তু আমার টাকা নেই, আমি দান করতে পারছি না। হ্যাঁ, এত মানুষ এখানে টাকা দিচ্ছে, 10,000, 20,000, 15,000, 50,000 দিচ্ছে, আমি তো দিতে পারছি না, আমার খুব দুঃখ লাগে। কান্না করে বলতেছে, চোখের পানি পড়তেছে। হয়তো আজকে বান্ধব আমার সামর্থ্য থাকলে আমি 1 লক্ষ টাকা দিতাম, 50,000 টাকা দিতাম, বান্ধব 30-40,000 টাকা করে দিতাম, কিন্তু আমার বান্ধব সামর্থ্য নেই, খুব খারাপ লাগে আমার। তাই আমি ওনাকে বলছি, আপনি যা পারেন তা বিকাশে পাঠাবেন, যা পারেন তা দিবেন, সমস্যা নেই, দেখা যাবে একদিন। তুমি আমাকে বিকাশে পাঠায় 2,000, আমি ওনার নাম লিখে 2,000 যোগসিন একটা দিছি। কয়েক মাস 3 মাস পরে আবার পাঠাইছে কি 3,000,
3,000 যোগ চিহ্ন আবার দিলাম। এভাবে উনি পাঠাতে থাকে, আমি যোগ চিহ্ন দিই, ওগুলো সব খাতায় জুটি। তো একসময় ফোন করে বলছে বানতে আজ কী দে হয়তো বানতে বেগমলা দুনিয়ার মধ্যে হত দাঙ্গ যে মাইসা তো দাঙ্গ করে রায় ফরা কোয়ালে দাঙ্গ না ভারির অনেক কুটি বানাই ফেলাম দে বানাও ইলাজ দিম না ইয়া মাইসে দি ফেলা রায় দিন হয় দিম না ইয়া এই সে হয়তো হয়তো কি আমাদের হাতে লিস্ট আছে, হন হন দাঙ্গ যে বেগুলো লিস্ট আছে, ওনার নাম অনেক হয়তো আমি তো 2,000 দিয়ে দিই রে, আর 2,000 হাতে ঘুরতে হতই হইতো না, হয়তো হতই দাম 30,000 যোগ 30,000 হয়ে গেছে। ওইগুলো ছাড়া ফুকুর এগুলো ছাড়া অন্যান্য দানগুলো ছাড়া আবার উনি অশ্বশী দান করে, চিবুদ্দানের মধ্যে দান করবে, এরকম উনি খুব কষ্ট করে টাকা জমায়, না খেয়ে জমায়, যে খুব সিম্পলে জীবনযাপন করে, কাপড় টাপড় এতে কিনে না, এক কাপড় দিয়ে অনেক দিন চলে যাবে, এরকম খুব সিম্পল টাকা জমায়। তাই বলছি দেখেন অনেকে আছে অমুক বড় প্রবাসী আমেরিকা, দান দেখা যায় 2,000 টাকা, ওই প্রথম থেকে দিয়েছে যে যোগ চিহ্ন আর হয় নাই, ওইটাই শেষ। অনেকে ফ্রান্স প্রবাসী আছে 5,000 টাকা, যোগ চিহ্নের পরিবর্তে ওই এন্ডিং চিহ্নটা টাকার পাশে এরকম থাকে না, ডাক্কে করি না বা টুড়ি ডাক্কে এগিয়ে দিই, হ্যাঁ এগুলো তো পরে আছে। তাহলে সেই জায়গায় আপনি 30,000 টাকা দিয়ে ফেলেছেন, এবং এটা বলতেছে আরও 2 বছরের কথা। এখন যেগুলো উনি দান পরিণত করেছেন 50,000 টাকা উপরে চলে গেছে। প্রত্যেক বাবারা করছে জলদিতে কোর্স হলে উনি 2-3-4 হাজার টাকা 5,000 টাকা জিনিস পাঠায়, তো বিভিন্ন ফল মানে পাহাড়ি মানে ফলমূল CNG ভাড়া করে পাঠাই দেবে, অনেক এক গাড়ি পুরা পাঠাই দেয়। তাই আমি বলি যে আপনি তো অনেক দান করতেছেন, মন কেন ছোটো করতেছেন, অল্প অল্প দেন, অল্প অল্প একসময় বিশাল হবে। আপনাদেরকে বলবো আপনারা এখানে হোক যেখানে হোক, এখানে কাজ চলছে, এখানে দেওয়া দরকার। আপনারা 5,000 হাজার দেন, কিছুদিন বাবদ দেন, এক সময় এটা আমার বড় অ্যামাউন্ট হবে। কখন আমি একসাথে 50,000 টাকা দিব এটা সম্ভব না, জমাতে খরচ হয়ে যাবে, মারে ভাবে যে মারে খরচ করে দেবে, এটা হচ্ছে কথা। তাই যাই হোক আপনারা এই ভাবনা কেন্দ্রের প্রতি আন্তরিক হবেন, এখানে দানটা করবেন, অন্তপক্ষে সেই পুণ্যফল ইহজীবনে আপনারা যাতে পেতে পারেন। তা আমি যারা ধ্যান কোর্স করেন না তাদেরকে বলবো আপনারা ধ্যান কোর্স করবেন। আর যারা চাকরিজীবী, পেশাজীবী বা মানে বিভিন্ন পেশায় আছেন, ছুটি পান না, তাদের জন্য আমরা জলদিতে 3টা কোর্স, 2টা কোর্স হচ্ছে 2 ঈদের বন্ধে 2টা কোর্স, আগামী কোরবানির ঈদের কোর্সটা হচ্ছে জুনের 6 তারিখ আরম্ভ হবে, 13 তারিখ শেষ হবে, 8 দিনের কোর্স, শুক্রবার আরম্ভ 8 শুক্রবারে শেষ। এটা কোরবানের মানে বন্ধের মধ্যে ফেলছি, এটা খেয়াল রাখবেন যারা চাকরিজীবী পেশাজীবী তারা। আর যারা স্কুল কলেজে পড়ে বাচ্চারা, তাদের জন্য কোর্স হচ্ছে ডিসেম্বরের লাস্ট সপ্তাহ, 25শে ডিসেম্বর খ্রিসমাস ডে উপলক্ষে বন্ধ, সেদিন আরম্ভ হবে, 31 ডিসেম্বর কোর্স শেষ হবে, 1 সপ্তাহ। এটা এক্ষেত্রে আমরা ওই বাচ্চাদেরকে কিছু অগ্রাধিকার দিই, তবে সেক্ষেত্রে বাচ্চার মা বাবারও করতে পারে, বয়স্ক মানুষও করতে পারে, সবার জন্য উন্মুক্ত, তবে ছেলে মেয়েদের অগ্রাধিকারটা বেশি থাকে। তো এই 3টা কোর্স ওখানে থাকবে, এটা ফিক্সড কোর্স, এটা চলমান আছে, এটা খেয়াল রাখবেন। আর যারা ছুটি মানে সবসময় ছুটি, তারা এখানে বসতে পারেন, আর যাদের ছুটি নেই তারা ওই কোর্সটা ধরতে পারেন। এভাবে আপনারা বিদেশ সম্ভাবনা করবেন, কারণ বিদেশ সম্ভাবনা করলেই বুদ্ধ কী, ধর্ম কী, সঙ্গ কী, উদয় বিলয় কী, নামরূপ কী, বিশ্ব কী, রহস্য কী, কে নিয়ন্ত্রণ করছে, আসলে সৃষ্টিকর্তাকে, সব কিছু সমাধান এই বিদেশের মধ্যে আছে, এর বাইরে কোনো সমাধান নাই। তো সুতরাং যত দার্শনিক প্রশ্নের উত্তর এই বিদেশের মধ্যে পাওয়া যায়, অভিধর্মের উপর আমাদের যে ভাবনা করছে এটা অভিধর্মের উপর বেস করে, মহাসাধিপাট্টায়ন সূত্রকে বেস করে আমরা করাই। তো সুতরাং আপনাদেরকে বলবো বুদ্ধ সম্পর্কে জানার জন্য ধ্যান করতে হবে, এবং ধ্যানটা শিখে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে ধাম্মা থেরাপি বলা হয়। আপনারা এখন বর্তমানে সবাই চিকিৎসা করেন, ডাক্তার দেখান, কত টাকা খরচ করতেছেন, কত ব্যায়াম, সবার কত কষ্ট। এই বিদেশ সম্ভাবনা করে আপনি যদি সত্যিকার প্রয়োগ করতে পারেন, অনেক রোগ ভালো হয়ে যাবে। একটা উপমা বলে শেষ করছি। এই যে সূর্যের আলো এখন পড়তেছে চারিদিকে, কিছু পুরো যাচ্ছে না, আপনি একটা ম্যাগনেটিক গ্লাস নেন, ওই বড় করে দেখা যায় জিনিস গ্লাসটা আর কি, এইভাবে হাত দেন, নিচে কিছু শুকনো পাতা রাখেন বা কাগজ রাখেন, কিছুক্ষণের মধ্যে আগুন ধরে যাবে। কেন? সূর্যের আলোটা একটা পয়েন্টে যখন পড়ে আগুন ধরে যায়। তদ্রূপ আমাদের চিত্ত বিক্ষিপ্ত, শক্তি নাই, দুর্বল। আপনি চিত্তকে এক জায়গায় করেন, মনোযোগ এক জায়গায় আনেন, চিত্তের একটা পাওয়ার তৈরি হবে। সেই পাওয়ার চিত্ত নিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারবেন। বর্তমানে লেজার থেরাপি বের হয়েছে। এখন আগের দিনে পাথর হলে কেটে পুরা বের করতো, এখন কিডনির পাথর হলে একটা ছোট্ট চিত্র করে লেজার পয়েন্ট রশ্মি দিয়ে ওটাকে টুকরো টুকরো করে টেনে বের করে ফেলে। এবং এখন আগের দিনে সেলাই করতে হতো, ভিতরে অপারেশন করলে ভিতরে সেলাই করতে হতো, মানে যেগুলো সুতাগুলা মিক্স হয়ে যায়। এখন কী করে একটা লেজার, আমি ভিডিওগুলো দেখি ইউটিউবে, এইভাবে দিয়ে ওগুলো কি ওই যেটা কাটছে ওটা লেজার দিয়ে এটা মানে ফোড়া করে জয়েন্ট লাগা দিচ্ছে। তাহলে কি এই যে চিকিৎসা বিদেশ সম্ভাবনা করে অনেকে রোগমুক্ত হয়েছেন,
বার্মাতে অনেক ডেড প্রমাণ আছে, বাংলাদেশে অনেকের প্রমাণ হয়েছে। আমরা নিজে অনেক ভালো আছি, আমাদের যে শিষ্য পাহাড়ি তার থেকে প্রায় সময় রক্ত গিয়া হতো, মানে ওই বমির মতো, মানে কাছতে কাছতে রক্ত যেত, কপের মাধ্যমে রক্ত যেত, খুব দুর্বল হয়ে গেছিলো সে বিদেশ সম্ভাবনা করতে করতে এখন বলতেছে বান্তা আমি ওষুধও খাই না, আমার ওই রক্ত আসে না, কপও যায় না, আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ হয়ে গেছে এখন। ওই ভাবনার একটা ফল। তো সেই একজন উপাসিকা, ওনার 20-30 বছর যাবৎ IBS আমাশয় রোগের সমস্যা, জলদিতে ধ্যান করে আমাকে বলতেছে বান্তা 1 বছর হয়েছে ধ্যান করে আসছি, যে 1 বছর মধ্যে একবারও আমার এটা হয় না। ধ্যানের একটা প্রভাব আছে। হ্যাঁ, ধ্যানটা হচ্ছে কারণ আপনি যখন চিত্তকে এক জায়গায় স্থির করবেন, আপনার আলম্বনের মধ্যে নিজের শরীরের মধ্যে রেখে দেবেন, বাইরে না দিয়ে, এটা শক্তি তৈরি হবে। সেই শক্তিশালী মাইন্ড যখন আপনার ইফেক্টেড এরিয়াতে যেখানে যেখানে সমস্যা হয় যেখানে প্রয়োগ করবেন, সেখানে রোগ ভালো হয়ে যায়। আমি আমার মাকেও ওই চিকিৎসা করেছি, আমার মারও রোগ হয়েছিল, ওনাকে শিখিয়ে দিয়েছি, দাঁতের গোড়ায় গোড়া কিছু গোটা গোটা হয়ে টিমারের মতো গোটা গোটা হয়ে গেছিল মারিতে। উনি খুব চিন্তায় পড়ে গেছেন, এগুলো আমি কী করবো, ক্যান্সার কিনা এই সে। কারণ আমাদের একজন জ্ঞাতি ওনার দাঁতের ক্যান্সার হয়ে উনি মারা গেছেন, ওই ভয়ে মারও ভয়ে পেয়ে গেছে। তো ওনাকে বিদেশন বাবানা আমি বেশ কয়েক কোর্স করিয়েছি, ওনাকে বলছি তুমি এভাবে করো এভাবে করো, মানে বিদেশন করার পরে তুমি ওখানে ধ্যানটা করো, ওই পয়েন্টে। ও আমাকে 15-20 দিন পর বলতেছে বান্তে এগুলো অনেক ছোটো হয়ে গেছে, 1 মাস পর বলতেছে বান্তে এগুলো পাচ্ছি না, কোথায় চলে গেছে, কোনো কিছু নাই, কোনো ফিলিংসও নাই, একদম ঠিক হয়ে গেছে। তো এটা হচ্ছে বিদেশনের ধাম্মা থেরাপি বলা হয় এটা। তো সে যারা ধ্যান কোর্স করার নাই, এটা শিখে নেবেন, অন্তপক্ষে অনেক টাকা বেঁচে যাবে, ডাক্তারের কাছে হয়তো দৌড়তে হবে না, শরীরকে ফোরাফুরি করতে হবে না, কাটাছেড়া করতে হবে না, অনেক ভালো থাকবেন। এই বিদেশনটা ধাম্মা থেরাপি হিসেবে রোগেরও কাজ করে। তবে আমাদের টার্গেট হচ্ছে আমাদের ক্লেশ রোগ, মনের সমস্ত পাপ ক্লেশ, এই মান অহংকার মিথ্যে সেগুলো ক্ষয় করার হচ্ছে মেইন লক্ষ্য, সাথে আমাদের শরীর একটু ভালো হোক, এটা আমরা চাইবো। কারণ বুদ্ধ বলেছেন আরোগ্য পারামালাবা, সুস্থ থাকাই পরম লাভ। সুস্থ থাকতে পারলে সব কিছু ভালো, সুস্থ না থাকলে কিচ্ছু ভালো লাগে না। সেজন্য সুস্থ থাকার জন্য এই বিদেশনটা আমরা প্রয়োগ করব, এবং সাথে আমাদের মনকে সুন্দর করার জন্য, পবিত্র করার জন্য আমরা বিদেশনটা শিখবো, অনুশীলন করবো। তাইলেই বুদ্ধের প্রতি প্রকৃত পূজা হবে। বুদ্ধ যেটা চেয়েছেন, বুদ্ধ চেয়েছেন যে কেউ আমার সুনাম করুক, বুদ্ধ এটা চান নাই, আমাকে পূজা করুক, এটা চান নাই। বুদ্ধ কি চেয়েছেন, আমার পদশিত পথে তোমরা হেঁটে, তোমরা আচরণ করে তোমরা মুক্ত হয়ে যাও, শুদ্ধ হয়ে যাও, এটাই বুদ্ধ চেয়েছেন। তো সুতরাং আপনারা প্রত্যেকে বুদ্ধের প্রকৃত পূজারী হন। তবে যেহেতু আপনার গৃহী মানুষ, সকাল সন্ধ্যা বুদ্ধ বন্দনা করবেন, ধূপ বাতি দিয়ে পূজা করবেন, ধ্যান করবেন, দান করবেন, সব কিছু করবেন। আর যখন আপনি একটানা ধ্যানে চলে যাবেন, তখন আপনাকে আর ওগুলো আনুষ্ঠানিকভাবে করতে হবে না, আপনি ধ্যান করলেই হবে। ধ্যান না করলে কিন্তু এগুলোও করতে হবে, সেখানেও ধ্যান আছে। ফুলটা দিলাম সুন্দর, এখন হয়ে গেছে মলিন, ওখানেও নিত্য ভাবনা আছে। প্রদীপ জল যতদিন শেষ যাচ্ছে, মোম থাকলে জলে, মোম শেষ হলে জ্বলে না। আমাদের মোম আছে লব্ধ মোম জ্বলছি, মোম শেষ হলে জ্বলা বন্ধ হয়ে যাবে। এভাবে ওখানেও কিন্তু ধ্যান আছে। সেভাবে জ্ঞান চক্ষু খুলে আপনারা ধর্ম করেন, আচরণ করেন, তাহলে আপনাদের সার্থকতা হবে। যাই হোক, আপনাদের অনাগত জীবন সার্থক হোক, নিরাপদ নিরাতঙ্ক হোক, আপনাদের ধর্ম জ্ঞানোৎপন্ন হোক, চার আর্যহিত্যের মধ্যে দুঃখ আর্যহিত্য জ্ঞানোৎপন্ন হোক, দুঃখের কারণ তৃষ্ণা ক্ষয় হয়ে যাক, দুঃখের সাক্ষাৎ নিরোধ আর্যহিত্য যাতে নির্বাণ সাক্ষাৎ হোক, দুঃখ নিদের উপায় আর্যষ্টয় মার্গ অনুশীলিত হোক, এই আশীর্বাদ করে প্রয়াত ভবানন্দ বান্তের প্রতি পুণ্যদান সহকারে বন্দনা জ্ঞাপন করে, ধর্মানন্দ বান্তের প্রতি কৃতজ্ঞ চিত্তে বন্দনা জ্ঞাপন করে, আমাদের সংঘপ্রধান মৈতলার যে বড় ভান্তে, আমাদের উপসংহার ভান্তে সহ অন্যত্র পুণ্যক্ষেত্র সংঘের প্রতি বন্দনা জ্ঞাপন করে, আপনারা যারা ধ্যানী, যারা সেবক সেবিকা, উপসক দায়ী দেখে যারা অতিথি আসছেন, গার্জিয়ান আসছেন বিভিন্ন ধ্যানের, প্রত্যেকের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ পুণ্যদান করে আমার নাতিদিগত আমাদের শোনা এখানে সমাপ্ত করলাম। জল ঢেলে পুণ্যদান করবেন, পানি নেন।